অনেকে তো এঁচড় কাটতে পারে না, আমি একটু এঁচড়টা কিভাবে কাটছি তোমরা একটু দেখো। তার আগে হচ্ছে এঁচড় কাটার আগে তেল লাগবে আর একটু তো পেপার। আচ্ছা, এই তেলটা লাগাবো বটিতে আর নিজের হাতেও। আচ্ছা, এই যে হাতে লাগিয়ে নিচ্ছি এই কারণে, হাতের তেলটা লাগালে কি হবে, এই আঠাটা ধরবে না। আর বটিটা, এই বটিতে এই যে পাতাটাতে লাগিয়ে নিতে হবে এইভাবে, ঠিক আছে? আর চাকু দিয়ে কাটলেও কি সেম পদ্ধতি করতে হবে? চাকু দিয়ে কাটা যায় না, এটা একটা খুবই শক্ত তো, তাহলে বটি দিয়েই করতে হবে। বটি দিয়ে করলে ভালো হয়, খুবই শক্ত। হয়ে গেল। এবার কি করব, আমি এই পেপারটাকে দিয়ে আঠাটা মুছে নেব, আঠাটা মুছে নেব। অনেকটা আঠা বেরোচ্ছে তো, এই আঠাটা মুছে নিলে আমার বটি দিয়ে কাটতে সুবিধা হবে। এটা একটা হলো, এই হলো। এবার আমি পিস পিস করে কাটবো। একটু সাবধানে কাটবে, যদিও হাতে একটু তেল আছে তো একটু সাবধানে কাটতে হবে। এই যে পিসগুলো করলাম, এই ওপরের অংশটা না ফেললে এটা খুব শক্ত। ওই যে উপরের এই সাদা অংশটা কিছুটা ফেলতে হবে। এই যে উপরের যে সাদা অংশটা আছে না, হাত দিয়ে দেখো, এই যে এই অংশটা, এই অংশটাকে ফেলতে হবে। এটা খুব শক্ত, এটা খুব শক্ত। এই যে ফেলে দিলাম। এবার ছাড়িয়ে পিস পিস করবো। আর ওইটা থাকলে সহজে কাটা যাবে না। এঁচোড়টা রান্না করার পরেও তোমাদেরকে একবার দেখিয়ে দেবো কেমন। বলো। হ্যাঁ, আমার এঁচোড় কাটা কমপ্লিট। এবার যদি কোনোদিন রেসিপিটা দেখতে চাও তোমরা, তাহলে কমেন্ট করে জানাবে যে আমরা রেসিপিটা দেখতে চাই। অবশ্যই ভিডিও বানাবো। তাহলে টাটা, সবাই ভালো থেকো। কমেন্টে বলো যে আমরা দেখতে চাই কীভাবে রান্না হচ্ছে, তাহলে আমি একদিন এঁচোড়টা রান্না করে দেখিয়ে দেবো।